আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোয়েল পাখির সফলতার গল্পই সবাই তুলে ধরে। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব কোয়েল পাখি নিয়ে ব্যর্থতার গল্প। মনির ভাই, হ্যাঁ ভাই। কোয়েল পাখির ব্যর্থতার গল্প বলতে কি বুঝাইলেন? ভাই, কোয়েল পাখির ব্যর্থতার গল্প বলতে আমি বুঝাইলাম, ফেসবুকে ইউটিউবে এখন দেখবেন যে কোয়েল পাখি করে কোটিপতি হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে, সবাই কোয়েল পাখি করে সফল। কিন্তু কোয়েল পাখির সফলতার পিছনের গল্পও আছে, ব্যর্থতার গল্পও আছে। সবাই শুধু সফলতার গল্পটাই তুলে ধরে, ব্যর্থতার গল্পটা কেউ তুলে ধরে না এই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা তো ভাই ইউটিউবে দেখি যে কোয়েল পাখি লালন পালন করিয়া অনেকে অনেক কিছু করছে। ভাই, এখন যে খাবারের দাম, মনে করেন যে খাবারের দাম হিসাব করতে গেলে যে কোয়েল পাখি লালন পালন করে ডিমের যে দাম, এটা আসলে উঠে না বর্তমান বাজারে। কিছুদিন আগেও তো দেখলাম ভাই আপনার এখানে অনেকগুলো কোয়েল পাখি ছিল। ভাই, এই ঠান্ডাতে আমার বেশ কিছু কোয়েল পাখি মারা গেছে। এখনও তো সমস্যা ওইভাবে সম্পূর্ণ ভালো হয় নাই। ওই ঠান্ডার কারণে তাহলে কোয়েল পাখি মারা গেছে। আর ঠান্ডার কারণে এবং কি বিভিন্ন সমস্যাতেই কোয়েল পাখি মারা যায়। তাহলে এই শীতের মধ্যে যে কোয়েল পাখি মারা যাইতেছে, এইটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ভাই, কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে গরম জায়গায় রাখতে হবে। রাত্রের বেলা প্রয়োজনে আপনি লাল বাল্বগুলা ব্যবহার করতে পারেন। এবং কি কোয়েল পাখি গরম রাখার জন্য ক্যালপ্লেক্স DA3 এই ওষুধ ভিটামিনগুলো ব্যবহার করতে পারেন, যাতে কোয়েল পাখির শরীর গরম থাকে এবং কি ওরা সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারে, বেঁচে থাকে। আচ্ছা, তো এই যে নতুন যারা উদ্যোক্তা আছে কোয়েল পাখির খামার করতে চাইতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই? নতুন যারা আছেন যে কোয়েল পাখি নিয়ে স্বপ্ন দেখতেছেন বিভিন্ন ভিডিও দেখে, তারা মানে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা স্বল্প পরিমাণে প্রথমে শুরু করেন। স্বল্প পরিমাণে শুরু করার পর দেখেন যে এই সেক্টরে আপনি এগিয়ে যেতে পারবেন কি না, তারপরে আপনি শুরু করেন যে বড় আকারে। প্রথমেই বড় আকারে শুরু না করে স্বল্প আকারে শুরু করার পরামর্শটাই আমি দেবো আর কি। আচ্ছা, তো ভাই আপনার কাছে খুব সুন্দর একটা পরামর্শ পাইলাম। তো দর্শক, নতুন যারা আছেন, নতুন খামারি যারা হতে চাচ্ছেন, তারা প্রথমেই বিশাল আকারে আয়োজন না করিয়া অল্প সীমিত আকারে মনে করেন যে এই কোয়েল পাখিটা লালন পালন করা আগে শিখেন। যখন আপনি বুঝতে পারবেন যে শীতের ভিতরেও আপনার কোয়েল পাখি মারা যাচ্ছে না এবং ডিম পর্যাপ্ত পরিমাণে ডিম আসতেছে, মোটামুটি যখন আপনি দেখবেন যে অল্প কিছু দিয়ে আপনি লাভবান হচ্ছেন, তখন এটা বড় আকারে করার চেষ্টা করবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমরা যারা আপনাদেরকে এরকমের কিছু নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরি, আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর করে আপনাদের সামনে মনির ভাইকে নিয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।